এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ফের সন্দীপ সহ 4 জনের জেল হেফাজতের নির্দেশ। আরজিকর মামলা নিয়ে সন্দীপ সহ 4 জনকে আরও একবার জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআই এর বিশেষ আদালত। এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখছি, ফের সন্দীপ সহ 4 জনের জেল হেফাজত। সুপ্রিম কোর্টেও তদন্ত রিপোর্ট জমার সম্ভাবনা। আরজিকর মেডিকেলে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ ধৃত 4 জনকে ফের জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআই এর বিশেষ আদালত। সন্দীপ সহ 4 জনের জেল হেফাজতের মেয়াদ আজ শেষে ভার্চুয়াল মাধ্যমে 3 জনকে পেশ করা হয়েছিল আদালতে। সেই মামলায় শুনানির সময় সিবিআই এর তরফে দাবি করা হয় সন্দীপ ঘোষ এবং বাকি 3 জনই অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। ফের সন্দীপ সহ 4 জনের জেল হেফাজতে। বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, কি জানতে পারা যাচ্ছে? আরো একবার সন্দীপ সহ 4 জনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, তার পাশাপাশি সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমার সম্ভাবনা রয়েছে। একদমই, দেখো, আজকে আরজিকর সংক্রান্ত দুটি মামলা দুটি আদালতে ছিল। একটি খুন ও ধর্ষণের মামলা ছিল শিয়ালদহ আদালতে এবং অন্য আরেকটি মামলা ছিল আরজিকরের দুর্নীতির বিষয়ে, সেটা ছিল আলিপুর আদালতে। প্রথমে তোমাকে জানাবো শিয়ালদহ আদালতে সিবিআই এর তরফে আদালতে কি আবেদন করা হয়েছিল। সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস টেস্ট এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের পলিগ্রাফ পরীক্ষার আবেদনের শুনানি আজকে ছিল শিয়ালদহ আদালতে। সিবিআই তরফে আদালতে আবেদন করা হয়েছে আগামী 25 তারিখ এই শুনানি করতে চায় সিবিআই। কারণ এই মুহূর্তে সিবিআই এর কাছে পলিগ্রাফ বা নার্কো অ্যানালিসিস করানোর মতো কোনো বিশেষজ্ঞ নেই। সিবিআই হেফাজত শেষ হচ্ছে 25 তারিখ। আগামী 25 তারিখ সন্দীপ এবং অভিজিৎকে সেই দিনই পেশ করতে চায় সিবিআই এবং সেই দিনই সন্দীপ এবং অভিজিতের এই পলিগ্রাফ এবং নার্কো অ্যানালিসিস টেস্টের কনসেন্ট নেওয়ার বিষয়টি তুলতে চায় সিবিআই। সেই আবেদন কিন্তু মঞ্জুর করা হয়েছে এবং পাশাপাশি সিবিআই আদালতের কাছে আরো আবেদন করে যে আরজিকরের খুন ও ধর্ষণের ঘটনায় 14 তারিখ বেশ কিছু নমুনা সংগ্রহ করেছিল সিবিআই। সেই নমুনাগুলি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। সেই সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে মুখ বন্ধ খামের রিপোর্ট হাতে এসে পৌঁছেছে সিবিআই এর। সেই মুখ বন্ধ খাম খুলে রিপোর্ট দেখতে চায় সিবিআই। তার জন্য আদালতের অনুমতি প্রয়োজন। সেই অনুমতি কিন্তু দেওয়া হয়েছে আদালতের তরফে। আরো বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে সিবিআই। সেই জিনিসগুলো সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা করানোর জন্য আদালতের অনুমতি চাইলো সিবিআই। সেই অনুমতিও কিন্তু আদালতের তরফে দেওয়া হয়েছে। এবার তোমাকে বলবো, আলিপুর আদালতের যে মামলাটি ছিল আরজিকরের যে দুর্নীতির বিষয় মামলায়, সেই মামলাতে বলা হচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ সহ 4 ধৃতের ফের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের আরো 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের সিবিআই এর বিশেষ আদালত। অত্যন্ত প্রভাবশালী সন্দীপ ঘোষ জামিন পেলে তদন্ত ও সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তিনি। ধৃতদের মোবাইল ফোন থেকে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। আদালতে এমনটাই দাবি করলো সিবিআই। সুপ্রিম কোর্টেও দুর্নীতির মামলার তদন্ত রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকরের দুর্নীতির মামলায় 4 জনকে গ্রেপ্তার করেছিল সিবিআই। সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা, আফসার আলী, এই 4 জনেরই জেল হেফাজতের মেয়াদ শেষ হয় আজ। ভার্চুয়াল মাধ্যমে 3 জনকে পেশ করা হয়েছিল আদালতে। সেই মামলা শুনানির সময় সিবিআই এর তরফে দাবি করা হয় সন্দীপ ঘোষ এবং বাকি 3 জনই অত্যন্ত প্রভাবশালী। তাদের জামিন দিলে তারা কিন্তু তদন্ত প্রভাবিত করবে। এমনকি যারা সাক্ষী রয়েছে তাদের হুমকি দেওয়ার সম্ভাবনা রয়েছে সিবিআই এর তরফে। আরো দাবি করা হয় মোবাইল ফোন এবং অন্যান্য যে ডিজিটাল নথি সংগ্রহ করা হয়েছিল সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। প্রচুর তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। নতুন তথ্য এবং সূত্র পাওয়া গিয়েছে যেসবের ভিত্তিতে তারা আগামী দিনে তদন্তে এগিয়ে নিয়ে যেতে চান। আরজিকর মেডিকেলে দুর্নীতির অভিযোগে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘিরে গত 10 সেপ্টেম্বর বিক্ষোভে উত্তাল হয় আলিপুরের বিশেষ সিবিআই আদালত। 8 দিনের সিবিআই হেফাজত শেষে এদিন সন্দীপ ঘোষ এবং তার নিরাপত্তারক্ষী আফসার আলী এবং অপর 2 ধৃত বিপ্লব সিংহ আদালতে পেশ করা হয়। কিন্তু সন্দীপ ঘোষকে হেফাজতে চায় সিবিআই। ফলে 23 সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ সহ 4 অভিযুক্ত জেলে পাঠান বিচারক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে জানায় আরজিকর মেডিকেলে দুর্নীতি একাধিক যোগ দিয়েছে। প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে, মোবাইল ফোন, ল্যাপটপ, হার্ড ডিস্ক সহ এই সমস্ত কিছু ক্লোনিং করতে হবে। ডিজিটাল নথি খতিয়ে দেখার জন্য সময় লাগবে। তাই ধৃতদের
হেফাজতে নেওয়ার আবেদন করা হচ্ছে না। সিবিআই আরো আদালতে সওয়াল করে যে ভারতীয় ন্যায় সংহিতার 187 ধারার 2 নম্বর উপধারায় ধাপে ধাপে হেফাজত নেওয়ার উল্লেখ রয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার আবেদন করা হতে পারে। এই দিন সওয়াল জবাব শুনে সিবিআই কে ভর্ৎসনা করেন বিচারক। ভবিষ্যতে কি নির্দেশ দেওয়া হবে, তদন্তকারী অফিসার কি এখনই তা ঠিক করে নিতে চেয়েছেন? ভবিষ্যতে কি নির্দেশ দেওয়া হবে তখনকার পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে স্পষ্ট জানিয়ে দেন বিচারক। ধন্যবাদ অভ্রদীপ। এদিকে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা চোখ রাখছি, আরজিকর মেডিকেলে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ ধৃত 4 জনকে ফের জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআই এর বিশেষ আদালত। সন্দীপ সহ 4 জনের জেল হেফাজতের মেয়াদ শেষে আজ ভার্চুয়াল মাধ্যমে 3 জনকে পেশ করা হয়েছিল আদালতে। সেই মামলায় শুনানির সময় সিবিআই এর তরফে দাবি করা হয় সন্দীপ ঘোষ এবং বাকি 3 জনই অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তাদের জামিন দিলে তারা অত্যন্ত তদন্ত প্রভাবিত করতে পারে। ধৃতের মোবাইল ফোন থেকে মিলছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। আদালতে এমনই দাবি করেছে সিবিআই। এরপরেই 4 জনকে আরও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুরের সিবিআই এর বিশেষ আদালত। সুপ্রিম কোর্টেও দুর্নীতি মামলার তদন্ত রিপোর্ট জমা দেবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। অন্যদিকে সন্দীপ ঘোষের নার্কো অ্যানালাইসিস এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ পরীক্ষার জন্য সিবিআই এর আবেদন শুনানি ছিল শিয়ালদা আদালতে। সিবিআই এর কাছে পলিগ্রাফ বা নার্কো অ্যানালাইসিস করানোর মতো বিশেষজ্ঞ না থাকায় আগামী 25 তারিখ শুনানির আবেদন জানিয়েছে সিবিআই।